ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 4 রকমের পিঠে বানানো দেখাবো। কত শর্ট টাইমে কত ইজিলি 4 রকমের পিঠে আমি বানিয়ে ফেলবো। তা আমি এখানে 1.5 খানা নারকেল কুড়িয়ে নিয়েছি আর 1 কাপ মতন আখের গুড় দিয়ে দিলাম। এটা খেজুরের গুড় দিয়েও করা যায়, আখের গুড় দিয়েও করা যায়। আমি আখের গুড় দিয়েই করছি। এটা এবার ভালো করে আমি নারকেলের সাথে চটকে মেখে নেব। খুব সুন্দর করে পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি কড়াই গরম করে এটা ছেড়ে দেব। কোনো তেল ঠেল কিন্তু কিছু দেব না। তো কড়াইয়ের মধ্যে এটা ছেড়ে দিয়ে এবার এটাকে একটুখানি আমি ভালো করে জাল দিয়ে নেব, পাক দিয়ে নেব। নাড়ু বানানোর জন্য যেমন কড়া পাক দিতে হয় অতটা দেব না, একটু কম দেব। আর এখানে আমি এলাচ গুঁড়ো ইউজ করিনি, তোমরা এলাচ গুঁড়ো দিলে দিতে পারো। তো ওইদিকে ওটা পাক হচ্ছে, আঁচটা কমিয়ে দিয়েছি। আর এই দিকে আমি জলের মধ্যে জলটা একটু গরম করে অল্প একটুখানি লবণ দিয়ে আমি চালের গুঁড়ো পরিমাণ মতো ছেড়ে দিলাম। এইটাকেও আমি মেখে নেব পুলি পিঠে বানানোর জন্যে। তো চালের গুঁড়োটা এভাবে নাড়তে থাকতে হবে, জল কিন্তু টেনে নেবে। এইভাবে এই দেখো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবার এটা গরম থাকতে থাকতে একটু হাতা দিয়ে আমি এইভাবে মাখানোর মতন করে নিয়ে এটাকে আমি একটুখানি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। আর এইদিকে আমার এইটা দেখো, এই যে আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, আমার পুরো পাক দেওয়া হয়ে গেছে। এটাকেও একটু ঠান্ডা হতে দেব, অল্প একটু, খুব বেশি না, একটু গরম গরম থাকতেই করতে হবে। তো এটা হয়ে গেছে আমার, এটাকে ঢেকে রেখে এবার এটাও আমি ঢেকে দিলাম। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমার এটাও হয়ে গেছে। এবার এটা কিন্তু একদম ঠান্ডা হলে হবে না, হালকা গরম থাকতে থাকতে আমি আরেকটু শুকনো চালের গুঁড়ো দিয়ে আটার মতন করে এটা মেখে নেব। এবার এটা এই দেখো একদম পুরো আটার মতো করে খুব সুন্দর মাখা হয়ে গেল। এবার ছোট্ট ছোট্ট করে এর মধ্যে থেকে লেচি কেটে নিয়ে আমি এটা গোল করে নিয়ে তারপরে হাতের আঙুলের সাহায্যে হালকা হাতে, কারণ এটা তো ময়দা না, চালের গুঁড়ো তো, হালকা হাতে একটু ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো আমি হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু বাটির মতন করে পুরটা দিয়ে নেব। আমি একটুখানি বেশি পুর দিতে পছন্দ করি, পুরটা একটু বেশি হলে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু বেশিই দিচ্ছি। এতটাও দেয় না কেউ, একটু কমই দেয়, এর হাফ মতন দেয়। আমি একটু বেশি করে দিয়ে হালকা হাতে এভাবে আমি একটু মুখটা মুড়িয়ে নেব। একটু ভেঙে ভেঙে যেতে পারে, একটুখানি হালকা হাতে করলে একদম এই দেখো এইভাবে আমি সব কটা পিঠে বানিয়ে নেব। পুলি পিঠে এগুলো এইভাবে আমি মুখটা মুড়িয়ে দেব, দেখতেও কি সুন্দর লাগছে। এই দেখো, তো আমার পুলি পিঠে আমি তৈরি করে নিয়েছি। এবার দুধে চোবাবো। তো চলো, এই দেখো আমি এবার দুধটা একটুখানি জাল দিয়ে নিয়ে এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম অল্প একটু, আর অল্প একটুখানি চিনি দেব। চিনিটা না হলে খেজুরের গুড়টা তেমন মিষ্টি হয় না, তো ওই জন্য চিনি গুড় দুটোই দিলাম। আর ওইদিকে আমি সরা পিঠে বানিয়ে নিচ্ছি। সরা পিঠের ব্যাটারটা আর তোমাদের দেখালাম না, কারণ এর আগের ভিডিওতে আমি ওটা দেখিয়েছি ডিটেলসে, ওই কারণে আর দেখালাম না। দেখো সরা পিঠে বানিয়ে নিচ্ছি। একটা মাঝখানেরটাতেই বানাতে হয়, কারণ সাইডেরগুলোতে না আঁচটা ঠিকঠাক পায় না, কাঁচা কাঁচা থেকে যায়, ওই কারণে শুধু আমি মাঝখানেরটাতেই বানাচ্ছি। তো ওটা একটা একটা করে করি। আর এইদিকে দুধটা আমার জাল হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে দুধটা যখন ফুটে যাবে একদম ভালো মতন, একটুখানি ঘন হয়ে যাবে, তখন এইভাবে সরা পিঠেগুলো আর পুলি পিঠেগুলো খুব হালকা হাতে ছেড়ে দেব, যাতে ভেঙে না যায়। আর দেওয়ার সাথে সাথেই আমি ঘাঁটবো না, একটুখানি ফুটবে, জাস্ট মিনিট খানিক ফুটে নেবে, তারপরে আমি ঘাঁটবো। এই দেখো ফুটে উঠেছে। এইবার আমি একটুখানি ঘেঁটে দেখে নিই যে গোটা গোটা আছে না ভেঙে গেছে। এই দেখো কি সুন্দর একদম গোটা গোটা আছে। তো এগুলো একটুখানি এখন একটুখানি ফুটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়ে তারপরে অফ করে দেব। এগুলোও গোটা গোটা আছে। তো চলো 3-4 মিনিট একটু ফুটে নিক। এই দেখো ফুটে সব ওপরে উঠে এসছে হালকা হয়ে, কি দারুণ লাগছে দেখতে। তো এটাকে আমি ঢেকে দিই। এইবার আমি করব ঝাল নোনতা পিঠে। তরকারির পুর দেব আমি,
তো যেভাবে আমি পুলি পিঠে করলাম ওইভাবেই এটাও করব। ওইভাবে হাতের চাপ দিয়ে বাটির মতন তৈরি করে নেব। আর তরকারি তোমরা যেটা পছন্দ সেরকম পছন্দের তরকারি এর মধ্যে পুর দিতে পারো। আমি বাঁধাকপিটা বাদাম দিয়ে মটরশুঁটি দিয়ে করেছি, ওইটা আমি পুর দিয়ে নিলাম। তোমরা অন্য কোনো তরকারিরও পুর দিতে পারো, পছন্দের তরকারি দিতে পারো। এইভাবে পুর দিয়ে যেমন করে পুলি পিঠে করো ওরকম করেই পুর দিয়ে মুখটা এভাবে মুড়ে নেব। এইরকম করে আমি সবকটা পিঠে তৈরি করে নেব। এই দেখো। তো চলো, এইবার আমি সাদা তেল কড়াইতে গরম করে নিয়েছি। একটুখানি গরম করে নিয়ে যখন ছাড়বো তখন কিন্তু আঁচটা লো করে দেবো, নইলে একদম লাল হয়ে যাবে ওপরটা, আর তলাটা ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য একদম আঁচ মিডিয়ামে রেখে এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। দেখো আমার কিন্তু তেমন লাল হয়নি, অনেকক্ষণ ধরে ভাজছি, এখনও ওপরটা এই দেখো অনেকক্ষণ পরে লাল হচ্ছে। ভেতরটাও বেশ মুচমুচে হবে একদম। এই দেখো খুব একটা লাল হয়নি, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে, ভেতরটাও পুরো মুচমুচে হবে। তো আমার ভাজা পিঠেও হয়ে গেল, ঝাল নোনতা পিঠে। এইবার আমি পাটিসাপটা করব। পাটিসাপটা আমি বাটার দিয়ে কয়েকটা করব, কারণ আমার ছেলে সাদা তেলের গন্ধ সহ্য করতে পারে না, ওই কারণে বাটার দিয়ে কটা করব আর কটা সাদা তেল দিয়ে করব। তবে এই পাটিসাপটার ব্যাটারটাও তোমাদেরকে দেখালাম না, কারণ এর আগের ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি, তাই আমি ব্যাটারটা গোলা আর দেখালাম না। তো এইভাবে বেগুনের মাথাটা দিয়ে আমি ব্যাটারটা পুরো চারিদিকে পাতলা করে ছড়িয়ে নেব। আর ওই যে পুরটা বানালাম নারকেলের, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে সন্দেশও দেওয়া যায়, এর আগে তো আমি বাড়িতে তৈরি করেছিলাম ক্ষীর, ওই ক্ষীর দিয়ে করেছিলাম। এইবারটা আমি নারকেলের পুর দিয়ে করলাম। তো হালকা হাতে এইভাবে আমি তুলে নেব পাটিসাপটাগুলো। তো চলো দেখো, 4 রকম পিঠে আমার তৈরি হয়ে গেল। এবার আমি সাজিয়ে নিই। ওর স্কুল থেকে কয়েকজন এসছে, ওনাদের দেব। আমার খুব সৌভাগ্য যে আমি ওনাদের পিঠে খাইয়ে খুশি করতে পেরেছি। এই দেখো পাটিসাপটা, ভাজা পিঠে, আর এটা সুজি আর সিমইয়ের পিঠেটা আগের দিন করে রেখেছিলাম, আর এটা পুলি পিঠে আর সরা পিঠে। তো এগুলো আমি ওনাদের দিয়ে আসি। আমার খুব খুশি হচ্ছে, মানে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমি ওনাদের খাইয়ে খুশি করতে পেরেছি। ওনারা সবাই খুব খুব খুশি, খুব খুশি হয়েছে সবাই আমার পিঠে খেয়ে। তা আজকের মতন বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।